বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইমানের হাকিকত। লেখক সৈয়দ আবুল আলা মওদুদী, অনুবাদ মুহাম্মদ আব্দুর রহিম। পাক কালেমা ও নাপাক কালেমা। কালেমায় তাইয়্যিবার অর্থ ইতিপূর্বে বলেছি, এখানে সেই সম্পর্কেই আরেকটু ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে চাই, কারণ এ কালেমাই ইসলামের মূল ভিত্তি। এরই সাহায্যে মানুষ ইসলামে দাখিল হয়, আর এ কালেমাকেই ভালো করে না বুঝে এবং সে অনুসারে নিজের জীবনকে গঠন না করে কোনো মানুষ মুসলমান থাকতে পারে না। আর আল্লাহ তাআলা কুরআন শরীফে এ কালেমার পরিচয় এভাবে দিয়েছেন। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء। কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ যেমন কোনো ভালো জাতের গাছ, এর শিকড় মাটির নিচে মজবুত হয়ে গেঁথে রয়েছে, এর শাখা প্রশাখাগুলো আকাশের শূন্য লোকে বিস্তৃত। আল্লাহর হুকুমে তা অনবরত ফলের পর ফল দান করছে। আল্লাহ এরূপ দৃষ্টান্ত মানুষের উপদেশ গ্রহণের জন্য দিয়েছেন। এর বিপরীত হচ্ছে কালেমায়ে খবিসা, অর্থাৎ খারাপ আকিদা ও মিথ্যা কথা। এর উদাহরণ যেমন বন জঙ্গলের ছোট ছোট আগাছা পরগাছা, মাটির একেবারে উপরিভাগে তা জন্মে, সামান্য এক টানেই তা উৎপাটিত হয়ে যায়, কারণ এর শিকড় মাটিতে খুব মজবুত হয়ে গাঁথতে পারে না। আল্লাহ সেই পাকা কথার দরুন মুমিনদেরকে ইহকালে ও পরকালে সুদৃঢ় রাখেন এবং জালেমদেরকে বিভ্রান্ত করে থাকেন। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। সূরা ইব্রাহিম আয়াত 24-27। আল্লাহ তাআলা এর দ্বারা এমন একটা অতুলনীয় উদাহরণ দিয়েছেন যে আপনারা একটু চিন্তা করলেই এটা হতে খুব বড় শিক্ষা পেতে পারেন। পৃষ্ঠা 32। দেখুন, একটি আম গাছের শিকড় মাটির কত নিচে গেঁথে রয়েছে, ওপরের দিকে কতখানি উঁচু হয়ে উঠেছে, তার কত ডালপালা চারদিকে বিস্তৃত হয়েছে, আর তাতে প্রতি বছর কত ভালো ভালো ফল ফলছে। কিন্তু এটা কেমন করে হলো? এর বীজ খুব শক্তিশালী ছিল বলেই এত বড় একটা গাছ হবার তার পূর্ণ হক ছিল। আর সেই হক এত সত্য ছিল যে যখন এটা নিজের হকের দাবি করল, তখন মাটি, পানি, বায়ু, দিনের গরম রাতের ঠান্ডা সব জিনিসই তার দাবি মেনে নিয়েছে। আমের সেই বিচি যার কাছে যা চেয়েছে তারা প্রত্যেকেই তাকে তা দিয়েছে। এভাবে সে নিজের অধিকারের জোরে এত বড় একটা গাছ হয়ে উঠতে পেরেছে। পরে সে মিষ্টি মিষ্টি ফল দিয়ে একথা প্রমাণ করে দিয়েছে যে বাস্তবিকই এমন একটা গাছ হবার তার অধিকার ছিল। আকাশ ও পৃথিবীর সকল শক্তি একত্র হয়েও যদি তার সাহায্য করে থাকে, তবে তা কিছুমাত্র অন্যায় করেনি, বরং এদের এরূপ করাই উচিত ছিল। কারণ জমি, পানি, বায়ু এবং অন্যান্য প্রাকৃতিক জিনিসের মধ্যে গাছপালার খোরাক যোগাবার ও এদের বড় করে তোলার শক্তি এজন্য নিহিত আছে যে তা দ্বারা ভালো জাতের গাছগুলোর অনেক উপকার হবে। এছাড়া বন জঙ্গলে ছোট ছোট এমন কত গাছ আছে যা নিজে নিজেই হয়েছে। এদের মধ্যে কি শক্তি আছে? ছোট একটু শিকড় একটা ছোট ছেলে তা টেনে উপড়ে ফেলতে পারে, কিংবা তা এতই নরম ও দুর্বল যে একটু দমকা হওয়া লাগলেই তা নত হয়ে পড়ে। তা কাঁটায় ভরা, স্পর্শ করলেই কাঁটা বিদ্ধ হয়, তা মুখে দিলে মুখ নষ্ট করে দেয়। রোজ রোজ কত জন্ম হয়, কত যে উপড়িয়ে ফেলা হয়, তার হিসেব আল্লাহই জানেন। এগুলোর এরূপ অবস্থা কেন?
কারণ এগুলোর মধ্যে আম গাছের মতো অতখানি জোর নেই। জমিতে যখন ভালো জাতের গাছ হয় না, তখন জমি বেকার পড়ে থেকে একেবারে হতাশ হয়ে যায়। কাজেই সে অনিচ্ছা সত্ত্বেও এসব আগাছা পরগাছাকে তার বুকে স্থান দেয়। পানি কিছু সাহায্য করে, বায়ু তার কিছু শক্তি দান করে, কিন্তু আকাশ ও পৃথিবীর কোনো জিনিসই এসব পরগাছার কোনো সত্ত্ব স্বীকার করতে চায় না। এজন্য জমি তার বুকের মধ্যে এদের শিকড় বিস্তৃত হতে দেয় না। পানি ওর খুব বেশি সাহায্য করে না, আর বায়ু ওকে প্রাণ খুলে বাতাস দান করে না। এভাবে টানাটানির পর যখন ওটা একটু মাথা জাগায়, তখন তা এত তিক্ত ও বিষাক্ত হয়ে ওঠে যাতে প্রমাণ হয়ে যায় যে আকাশ ও পৃথিবীর শক্তিসমূহ মূলত এ আগাছা জন্মাবার জন্য নয়। আগাছাগুলো প্রকৃতির বুক হতে সামান্য কিছু শক্তি যে পেয়েছে, এদের পক্ষে এটাই মস্ত ভাগ্যের কথা। পৃষ্ঠা ৩৩। এ দুটি উদাহরণ সামনে রাখুন, তারপর কালেমায়ে তাইয়েবা ও কালেমায়ে খাবিসার পার্থক্য সম্পর্কে ভালো করে চিন্তা করুন। কালেমায়ে তাইয়েবা কি? একটা সত্য কথা, এমন সত্য কথা যে এ দুনিয়ায় তা অপেক্ষা অধিক সত্য কথা আর একটিও নেই। এক আল্লাহই সারে জাহানের ইলা, আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই একথার সত্যতার সাক্ষ্য দিচ্ছে। মানুষ, জানোয়ার, গাছ, পাথর, বালুকণা, প্রবাহমান ঝর্ণা, উজ্জ্বল সূর্য, চারদিকে বিস্তৃত এ সমস্ত জিনিস এর কোনটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি? আল্লাহ ছাড়া আর কেউ কি এগুলোকে সৃষ্টি করেছেন? তার দয়া ও মেহেরবানি ছাড়া অন্য কারো অনুগ্রহে কি এগুলো বেঁচে আছে? এদের মধ্যে কোনো একটিকেও কি আল্লাহ ছাড়া অন্য কেউ জীবন বা মৃত্যু দান করতে পারে? এ সারে জাহান যখন আল্লাহ তাআলারই সৃষ্টি, তারই দয়ায় যখন এসব কিছু বর্তমান আছে এবং তিনি যখন এসবের একমাত্র মালিক ও হুকুমদাতা, তখন যে সময়েই আপনি বলবেন এ পৃথিবীতে সে এক আল্লাহ ছাড়া আর কারো প্রভুত্ব বা খোদাই নেই, তৎক্ষণাৎই আকাশ ও পৃথিবীর প্রত্যেকটা জিনিসই বলে উঠবে, তুমি সত্য কথাই বলেছ, আমরা সকলেই তোমার কথার সত্যতার সাক্ষ্য দিচ্ছি। সেই আল্লাহর সামনে যখন আপনি মাথা নত করবেন, বিশ্বভুবনের প্রত্যেকটি জিনিসই আপনার সাথে তারই সামনে ঝুঁকে পড়বে, কারণ এ সমস্ত জিনিসও একমাত্র তারই ইবাদত করে। আপনি যখন তারই হুকুম পালন করে চলবেন, তখন আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসই আপনার সাথী হবে, কারণ এসবই যে একমাত্র তারই অনুগত। আপনি যখন তার পথে চলতে শুরু করবেন, তখন আপনি একাকী হবেন না। এ নিখিল জাহানের অগণিত সৈন্য আপনার সাথে চলতে আরম্ভ করবে, কারণ আকাশের সূর্য হতে শুরু করে পৃথিবীর ক্ষুদ্রতম বস্তুকণা পর্যন্ত সর্বদা তারই নির্ধারিত পথে চলছে। আপনি যখন সেই এক আল্লাহর ওপর নির্ভর করবেন, তখন সামান্য শক্তির ওপর নির্ভর করা হবে না, আপনার ভরসা করা হবে এমন এক বিরাট শক্তির ওপর, যিনি আকাশ ও পৃথিবীর সমস্ত শক্তি ও ধন সম্পদের একমাত্র মালিক। মোট কথা, এ নিগুড় তত্ত্ব যদিও আপনি বিশেষভাবে লক্ষ্য রেখে চলেন, তবে আপনি ভালো করেই জানতে পারবেন যে কালেমায়ে তাইয়েবার প্রতি ঈমান এনে যে ব্যক্তি নিজের জীবনকে সেই আদর্শ অনুসারে গঠন করে নেবে, আকাশ ও পৃথিবীর যাবতীয় শক্তি তার সাহায্য কাজে নিযুক্ত হবে। দুনিয়ার জীবন হতে পরকাল পর্যন্ত সে কেবল উন্নতি করতে থাকবে। তার কোনো চেষ্টাই ব্যর্থ হবে না, কোনো উদ্দেশ্যই অপূর্ণ থাকতে পারবে না। উক্ত আয়াতে আল্লাহ তাআলা একথাই বলেছেন। পৃষ্ঠা ৩৪। তিনি ইরশাদ করেছেন, এই কালেমা এমন একটা গাছ যার শিকড় গভীর মাটির তলে মজবুত হয়ে গেঁথে রয়েছে এবং শাখা প্রশাখা আকাশের মহাশূন্যে বিস্তৃত হয়ে আছে, আর সব সময়ই তারা আল্লাহর হুকুমে ফলদান করে থাকে। কালেমায়ে খবিসা এর সম্পূর্ণ বিপরীত মতবাদ উপস্থিত করে। কালেমায়ে খবিসা অর্থ এ দুনিয়ার ইলাহ বা সৃষ্টিকর্তা কেউ নেই, কিংবা এ দুনিয়ায় একাধিক ইলা রয়েছে। একটু চিন্তা করে দেখলেই বুঝতে পারবেন যে তা অপেক্ষা বড় মিথ্যা এবং ভিত্তিহীন কথা আর কিছুই হতে পারে না। আকাশ ও পৃথিবীর প্রতিটি বস্তুই বলে ওঠে, তুমি মিথ্যাবাদী, নিশ্চয়ই আল্লাহই আছেন। আমাদেরকে আর তোমাদেরকে সেই আল্লাহই তো সৃষ্টি করেছেন, আর সে আল্লাহই তোমাকে ওই জিহ্বা দিয়েছেন যার দ্বারা তুমি এত বড় একটা মিথ্যা কথা বলছো। মুশরিক বলে যে আল্লাহ এক নয়, তার সাথে আরও অনেক দেবদেবী রয়েছে। তারাও রিজিক দেয়, তারাও তোমাদের মালিক, তারাও তোমাদের ভাগ্য গড়তে ও ভাঙতে পারে।
উপকার করা কিংবা ক্ষতি করার ক্ষমতা তাদেরও আছে। তোমাদের দোয়া তারাও শুনতে পারে, তারাও তোমাদের মাকসুদ পূর্ণ করতে পারে। তাদেরকে ভয় করে চলা উচিত, তাদের ওপর ভরসা করা যেতে পারে। দুনিয়া পরিচালনার ব্যাপারে তাদেরও হুকুম চলে, আল্লাহ ছাড়া তাদেরও হুকুম পালন করে চলা কর্তব্য। এসবই কালেমায়ে খাবিসা। এসব কথার উত্তরে আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিস বলে ওঠে, তুমি মিথ্যাবাদী, তোমার প্রত্যেকটা কথাই সত্যের বিলকুল খেলাপ। এখন ভেবে দেখুন, এ কালেমা যে ব্যক্তি কবুল করবে এবং সে অনুসারে নিজের জীবনকে গঠন করবে, দুনিয়া ও আখেরাতে সে কেমন করে উন্নতি লাভ করতে পারে। আল্লাহ অনুগ্রহ করে এসব লোককে অবসর ও অবকাশ দিয়ে রেখেছেন এবং রিজিক দেবারও ওয়াদা করেছেন। কাজেই আকাশ ও পৃথিবীর শক্তিগুলো কিছু না কিছু পরিমাণে তাদেরকে প্রতিপালন করবে, যেমন বন জঙ্গলে আগাছা পরগাছাগুলোকে করছে। কিন্তু পৃথিবীর কোনো একটা জিনিসও আগ্রহ করে তাদেরকে সাহায্য করবে না এবং পূর্ণ শক্তি দিয়ে তাদের সহায়তা করবে না। তারা ঠিক জঙ্গলের আগাছার মতোই কিছুদিন মাত্র বেঁচে থাকতে পারবে, তার বেশি নয়। উক্তরূপ পার্থক্য এ কালেমাদয়ের পরিণাম ফলের ব্যাপারেও বর্তমান রয়েছে। কালেমায়ে তাইয়েবা যখন ফল দান করবে তখন তা খুবই মিষ্ট ও সুস্বাদুই হবে। দুনিয়ার বুকে তা দ্বারা শান্তি স্থাপিত হবে, চারদিকে সত্য ও পূর্ণ সুবিচার কায়েম হবে। পৃষ্ঠা ৩৫। নিখিল দুনিয়ার মানুষ তা দ্বারা অসাধারণ উপকার লাভ করতে পারবে। কিন্তু কালেমায়ে খবিসা যতই বৃদ্ধি পাবে, কেবল কাঁটায় ভরা ডালপালাই তা হতে বের হবে। তিক্ত ও বিষাক্ত ফল তাতে ফলবে। এর শিরায় শিরায় বিষ ভরা থাকবে। নিজেদের চোখ দিয়েই আপনারা তা দেখে নিতে পারেন। দুনিয়ার যেখানেই কুফরি, শিরক এবং নাস্তিকতার জোর বেশি, সেখানে কি হচ্ছে? সেখানে মানুষ মানুষের রক্ত পান করছে। দেশের পর দেশ, গ্রামের পর গ্রাম ধ্বংস করার আয়োজন খুব জোরের সাথেই চলছে। বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে, এক জাতি অন্য জাতিকে সমূলে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। শক্তিমান দুর্বল ব্যক্তিগণকে নিজের গোলাম বানিয়ে রেখেছে। তার ভাগের রুটি কেড়ে নেবার জন্য শুধু দুর্বল মানুষকে সেখানে সৈন্য, পুলিশ, জেল ও ফাঁসির ভয় দেখিয়ে অবদমিত করে রাখার এবং শক্তিশালী জাতির জুলুম নীরবে সহ্য করার জন্য বাধ্য করা হচ্ছে। এছাড়া এসব জাতির ভিতরের অবস্থা আরও ভয়ানক খারাপ। তাদের নৈতিক চরিত্র এতই কদর্য যে স্বয়ং শয়তানও তা দেখে লজ্জা পায়। মানুষ সেখানে জন্তু জানোয়ার অপেক্ষাও হীনতর কাজ করছে। মায়েরা সেখানে নিজেদের হাতেই নিজেদের সন্তানকে হত্যা করছে, যেন এ সন্তান তাদের সুখ সম্ভোগের পথে ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। স্বামীরা সেখানে নিজেদের স্ত্রীদেরকে অন্যের কোলে ঠেলে দিচ্ছে, শুধু পরের স্ত্রীকে নিজের বুকে পাবার উদ্দেশ্যে। উলঙ্গদের ক্লাব ঘর তৈরি করা হয়েছে, সেখানে নারী পুরুষ পশুর মতো উলঙ্গ হয়ে চলাফেরা করছে। ধনী ব্যক্তি সুদ গ্রহণ করে গরিবদের প্রতি কেনা গোলামের ন্যায় ব্যবহার করছে। মনে হয় কেবল তাদেরই খিদমত করার জন্য দুনিয়ায় এদের জন্ম হয়েছে। মোট কথা, এই কালেমায়ে খবিসার দরুন সেখানে কাঁটায় চারদিকে ভরে গেছে, আর যে ফলই তাতে ফলছে তা হয়েছে ভয়ানক তিক্ত ও বিষাক্ত। আল্লাহ তাআলা এ দুটি উদাহরণ বিশ্লেষণ করার পর বলেছেন, কালেমায়ে তাইয়েবার প্রতি যারা ঈমান আনবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে একটি মজবুত বাণীর সাহায্যে প্রতিষ্ঠিত করে দেবেন। তারা অটল ও অক্ষয় হবে। আর তার মোকাবেলায় কালেমায়ে খবিসাকে যারা বিশ্বাস করবে, আল্লাহ তাআলা তাদের সকল আয়োজন ও চেষ্টাকেই ব্যর্থ করে দেবেন। তারা কখনোই কোনো সহজ কাজ করতে পারবে না। তা দ্বারা দুনিয়া কিংবা আখেরাতে তাদের কিছুমাত্র কল্যাণও সাধিত হতে পারে না। পৃষ্ঠা ৩৬। কালেমায়ে তাইয়েবা ও কালেমায়ে খবিসার পার্থক্য ও উভয়ের ফলাফল আপনারা শুনলেন। এখন আপনারা অবশ্যই জিজ্ঞেস করতে পারেন যে আমরাও কালেমায়ে তাইয়েবাকে মানি, কিন্তু তবু কোন কারণে আমাদের উন্নতি হয় না? আর যে কাফেরগণ কালেমায়ে খবিসাকে বিশ্বাস করে, তারাই বা কোন কারণে এত শক্তিমান ও উন্নত হচ্ছে? এ প্রশ্নের জবাব দেওয়ার ভার আমার উপর। আমি এর জবাব দেব, কিন্তু পূর্বেই বলেছি আমার জবাব শুনে কেউ রাগ করতে পারবেন না। আমার জবাব ঠিক কিনা আপনারা শুধু তাই বিচার করে দেখবেন। আপনারা কালেমায়ে তাইয়েবার প্রতি ঈমান এনেছেন বলে দাবি করেন এবং তবুও আপনাদের উন্নতি হচ্ছে না। প্রথমত, এ কথাটাই মিথ্যা, কারণ কেবল মুখে মুখে কালেমা তাইয়েবা পড়লেই কোনো কাজ হয় না। তা মন দিয়ে পড়তে হবে। মন দিয়ে পড়ার অর্থ
বিশ্বাস ও মতবাদের পরিবর্তন করা। এর বিরোধী কোনো বাদ বা মতবাদ যেন কালেমা বিশ্বাসী ব্যক্তির মনে স্থান না পায় এবং কালেমার নির্দেশের বিপরীত কোনো কাজও যেন সে কখনো না করে। কিন্তু বলুন, আপনাদের প্রকৃত অবস্থা কি এরূপ? আপনাদের মধ্যে কি কালেমা তাইয়েবার বিপরীত হাজারো কুফরি ও মুশরিকির ধারণা বর্তমান নেই? মুসলমানের মাথা কি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত হয় না? মুসলমান আল্লাহ ছাড়া অন্য লোককে কি ভয় করে না? অন্যের সাহায্যের ওপর কি ভরসা করে না? আল্লাহ ছাড়া অন্য কাউকেও কি তারা রিজিকদাতা বলে বিশ্বাস করে না? আল্লাহর আইনকে ছেড়ে দিয়ে তারা খুশি হয়েই কি অন্যের আইন অনুসরণ করে চলে না? মুসলমান হওয়ার দাবিদার লোকেরা আদালতে গিয়ে পরিষ্কারভাবে বলে না যে আমরা শরীয়তের বিচার চাই না, আমরা দেশের প্রচলিত প্রথামতো বিচার চাই। আপনাদের মধ্যে এমন কোনো লোক কি নেই যারা দুনিয়ার সামান্য স্বার্থ লাভের জন্য আল্লাহর আইন লঙ্ঘন করতে একটুও পরোয়া করে না? আপনাদের মধ্যে এমন লোক কি নেই যারা কাফেরদের ক্রোধের ভয়ে ভীত কিন্তু আল্লাহর গজবকে মোটেই ভয় করে না? এমন লোক কি আপনাদের মধ্যে নেই যারা কাফেরদের কৃপা দৃষ্টি লাভ করার জন্য সব কিছু করতেই প্রস্তুত কিন্তু আল্লাহর অনুগ্রহ দৃষ্টি লাভ করার জন্য কিছুই করতে রাজি নয়? এমন লোকও কি নেই যারা কাফেরদের রাজত্বকে রাজত্ব বলে মনে করে কিন্তু আল্লাহর রাজত্ব যে কোথাও বর্তমান আছে সেই কথা তাদের একেবারেই মনে পড়ে না? সত্য করে বলুন, এসব কথা কি সত্য নয়? যদি বাস্তবিকই সত্য হয়ে থাকে তবে আপনারা কালেমা তাইয়েবাকে স্বীকার করেন এবং তা সত্ত্বেও আপনাদের উন্নতি হয় না, এ কথা কোন মুখে বলতে পারেন? প্রথমে খাঁটি মনে ঈমান আনুন এবং কালেমা তাইয়েবা অনুসারে জীবনকে গঠন করুন। তারপর যদি গভীর মাটির তলে মজবুত শিকড় ও শূন্য আকাশে বিস্তৃত শাখার সেই মহান গাছের জন্ম না হয়, তখন বলতে পারবেন যে আল্লাহ মিথ্যা ওয়াদা করেছেন। নাউজুবিল্লাহ। পৃষ্ঠা 37। পরন্তু কালেমায়ে খাবিসা বিশ্বাসী লোক দুনিয়ায় খুবই উন্নতি লাভ করছে বলে মনে করাও সম্পূর্ণরূপে ভুল। কারণ কালেমায়ে খাবিসাকে যারা মানবে তারা উন্নতি লাভ করতে পারে না, অতীতেও কখনো পারেনি আর এখনও পারছে না। তাদের ধন দৌলত, সুখ শান্তি ও স্ফূর্তির জীবন, বিলাসিতা ও আনন্দের সাজ সরঞ্জাম এবং বাহ্যিক শান শওকত দেখে আপনারা হয়তো মনে করেছেন যে তারা আসলে বুঝি খুবই উন্নতি করছে। কিন্তু আপনারা তাদের মনের কাছে জিজ্ঞেস করে দেখুন, তাদের মধ্যে কতজন লোক বাস্তবিকই শান্তিতে আছে। বিলাসিতা ও সুখের সরঞ্জাম তাদের প্রচুর আছে, কিন্তু মনের মধ্যে আগুনের উল্কাপিণ্ড সবসময় দাউ দাউ করে জ্বলছে। এজন্যই তারা এক আল্লাহকে পেতে পারে না। আল্লাহর আইন অমান্য করার কারণে তাদের প্রত্যেকটি পরিবার জাহান্নামের অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছে। খবরের কাগজ খুলে দেখুন, ইউরোপ ও আমেরিকায় আত্মহত্যার হিড়িক পড়ে গেছে। কত অসংখ্য তালাক দিন রাত সংঘটিত হচ্ছে। সেই দেশের সন্তান কিভাবে নষ্ট করা হচ্ছে এবং ওষুধ ব্যবহার করে জন্মের হার কমিয়ে দেওয়া হচ্ছে। নানা প্রকার দূষিত রোগে লক্ষ লক্ষ মানুষের জীবন কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে খাদ্য নিয়ে কিভাবে টানাটানি ও কাড়াকাড়ি চলছে। হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা এক জাতীয় মানুষের মধ্যে কিভাবে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। বিলাসিতার লোভ মানুষের জীবনকে কতখানি তিক্ত করে দিয়েছে। দুনিয়ার এসব বড় বড় চাকচিক্যময় শহরে দূর হতে দেখে যাকে আপনারা স্বর্গের সমান মনে করেন, লক্ষ লক্ষ লোক কি দুঃখের জীবনযাপন করছে তা ভাবলেও শরীর শিউরে ওঠে। এটাকে কি কখনো উন্নতি বলে মনে করা যায়? এ স্বর্গ পাবার জন্যই কি আপনারা লালায়িত? মনে রাখবেন, আল্লাহর বাণী কখনো মিথ্যা হতে পারে না। বাস্তবিকই কালেমায়ে তাইয়েবা ছাড়া আর কোনো কালেমা এমন নেই যা অনুসরণ করে মানুষ দুনিয়ায় সুখ এবং পরকালে মহাশান্তি লাভ করতে পারে। যেদিকে ইচ্ছে আপনারা চোখ খুলে চেয়ে দেখুন, এ সত্যের বিপরীত আপনারা কোথাও দেখতে পাবেন না।